এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে জানো একদম সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। ওই সকালের টিফিন এইসব ছিল, সেই জন্যই আর করা হয়নি। তো ভাবলাম যে চলো আজকে তাহলে এখন থেকে ব্লগটা শুরু করি। আর হিরণকে পাঠিয়েছিলাম বাজারে, দেখো ও নিয়ে এসছে আলু, টমেটো, ধনেপাতা আর ফুলকপি আর দুটো লেবু। তো যাই হোক, আজকে ভেবেছিলাম মাংস করব, মাংসটাই আনতে দিয়েছিলাম, মাংসও নিয়ে এসছে। তবে ওই যে পুকুরে মাছ ধরেছিল বলে তোমাদের দাদা ভাই বললো মাংস নয় মাছ খাবো, তাই বললাম যে তাহলে ফুলকপি নিয়ে আয়। ওই জন্যই ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল হবে, তাই মাংসটা এখন রেখে দিচ্ছি। তো তারপরে কোনো দিন আর কি রান্না করবো, ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। তো দেন ওপরা এনেছিল লজেন্স, সেটাই একটু কেটে দিয়েছিলাম। তারপর সৃজুর সাথে একটু আদর করছিলাম, তারপরেই চলে এলাম রান্নাঘরের কাজ করছি। যেহেতু 10:30 11টা বেজে গেছে, তাই আমি একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, জানো প্রচণ্ড তাড়াহুড়ো ছিল। নইলে রান্না করতেও অনেক দেরি হবে, তারপর সৃজুকে খাওয়ানো, ঘুম পাড়ানো, ওগুলো করতে অনেক দেরি যাবে। আর উনুনের কথা তো বলা যায় না, বলো সবসময় ভালো মতন জ্বলেও না, মাঝে মাঝে হয়তো নিভে যায়। তো তখনও আমাদের রান্নার অনেকটা দেরি হয়ে যায়। তো সকালবেলা যখন আমি না যে 8:30টার সময় তোমাদের দাদাভাই টিফিন করার পরে যদি একেবারে ভাত বসিয়ে দিই, তখন রান্নাটা আমার খুবই তাড়াতাড়ি হয়। আর যখনই ওই গ্যাসের রুটিটা করি, ভাবি যে পরে উনুনটা জ্বালবো, ব্যাস ওই যে ভাবনা আর দেরি। ওই যে বলে না, পরে করবো বললে কোনো কাজটাই হতে চায় না, ঠিক সেই রকম অবস্থা আমার সাথেও হয়। তাই ঝটপট করে এদিকে রান্নার জোগাড়টাও করে নেবো, রান্না করে নেবো। আর বিকেলবেলা ভেবেছি একটু মোমো বানাবো। ওই যে মাংসটা আনতে দিয়েছিলাম ছিল, তো ভাবলাম ওখান থেকে কিছুটা সলিড মাংস নিয়ে মোমো বানাবো। তো সেটাই দেখি কি করি, আদতেও করতে পারবো কি না। সৃজু তো অনেক সময় বিরক্ত করে, তবে কী হবে জানি না। আর কিছু কিছু জিনিস আছে যেন সংসারে যদি গুছিয়ে করা না হয়, তাহলে সবটা অগোছালো হয়ে যায়। এই যে আমি 10:30 11টার সময় রান্না করতে এলাম, ব্যাস আজকে অনেকটা সব কিছু দেরি হয়ে যাবে। অনেক সময় এমনটা হয় যেন রান্নার বাসনগুলো মাজা হয় না, সৃজুকে খাওয়াতে ঘুম পাড়াতে হয়, আর সেইটা পড়ে থাকে। তো আমার জন্য অনেক দেরি হয়ে যায়, তখন প্রায় 3টেও বেজে যায়। তখনই না এই শীতের সময় খুব অসুবিধা হয়। আর যেন ভাত খাওয়ার পর কোনো কাজ করতে আমাদের বেশি ভালো লাগে না, আমার তো লাগে না, তোমাদের কী হয় জানি না। তবে এই যে সংসারে যেসব টুকিটাকি কাজগুলো, এগুলো যদি সময়ের মধ্যে করা যায় খুবই ভালো হয়। আমি চাইছি মেনটেন করতে, জানো যে সময় জিনিস সময় যদি করতে পারি খুব ভালো হয়। তবে এই যে ভিডিওর একটা ব্যাপার থাকে, সব সময় না ভিডিও রাত্রিবেলায় এডিট করে উঠতে পারি না। তাই সকালবেলা তোমাদের দাদাভাই যখন যায়, তোমাদের দাদাভাই চলে যাওয়ার পরও কিছুটা এডিট করি, সেই তখনই আমার আর কি দেরি হয়ে যায় রান্নার। কিছু করার নেই, রাত্রিবেলা যে করে রাখবো, এদিক ওদিক টিভি চলে, ওরা খেলাধুলা করে, তাই আমি কোনো রকম ভয়েস ওভার দিতে পারি না। এবারে ছাদে যদি বলো গিয়ে ভয়েস ওভার দেবো, ছাদটা এত অন্ধকার, রাত্রিবেলা গিয়ে ভিডিও মানে এডিট করে আবার ভয়েস দাও, অতক্ষণ ওখানে থাকলেও সেটাও শিশুর কাছে একটা প্রশ্নের ব্যাপার যে মা কোথায়। ওই জন্যই আর কি রাত্রিবেলা অনেক সময় হয়ে ওঠে না। আর ও না এতটা পরিমাণে রাতে জাগে যে 12টা 12:30টাও ওর কাছে কোনো ব্যাপার নয়, যে ও ঘুমিয়ে পড়লে আমি এই কাজটুকুনি করে রাখবো, সেটাও কিছুতেই হয়ে ওঠে না। সেই কারণেই আর কি রাত্রিবেলা এডিট করাও হয় না, অনেক সময় চেষ্টা করি তবে হয় না। আবার কিছুটা কী বলতো, সারাদিন যখন কাজবাজ করি, তারপরে বিকেলবেলা সব হয়ে যাওয়ার পরে মনে হয় একটু রেস্ট নিই, নিজেরও তো কিছুটা সময়ের প্রয়োজন, তাই না? এই করে করেই আর কি হয় না। তারপর ওর পড়াশোনা রয়েছে, সব কিছু, একটা সংসারে কতটা কাজ সেটা একটা মেয়েই বোঝে। সবার হয়তো মনে হবে যে ঘরে থেকে কী করো, এই একটা প্রশ্ন সবার কাছে, যে ঘরে থেকে কী করো, বাইরে তো আমরা কাজে যাই না। কিন্তু এই বাইরে কাজে যাওয়ার শতগুণ কাজও ঘরে থাকে, জানো। কে কী করছে, কি খাবে, কি না করবে, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, সব কিছুর দায়িত্ব থাকে এই মেয়েদের কাঁধে। তারপরেও অনেকে বলে থাকে যে ঘরে বসে তোমরা কী করছো। তো যাই হোক, তাদের কথা ছেড়ে দিলাম, বাইরের মানুষ তো এইসব কথা বলতেই থাকে, কিন্তু ঘরের মানুষেরা যখন এইসব কথা বলে, তখন তাদেরকে আর কোনো উত্তর দেওয়ার কোনো ভাষা থাকে না, জানো। তো যাই হোক, সব কিছু শুনেই, সব কিছু মানে মেনে নিয়েই আমাদের চলতে হয়। অনেক এই কথায় বলতে শুনেছি, মেয়ে মানেই মেনে নাও আর মানিয়ে নাও, কিন্তু এইটা ঠিক আমার আসে না, জানো। সবার কথার উত্তর সবার স্পষ্ট সবার সামনে দিই বলেই হয়তো আমি খারাপ। তো আমি মনে করি যে যদি আমি খারাপ থাকি, তো তাহলে খারাপই ভালো। কারণ সব সময় পিছিয়ে বা কারোর পিছনে গিয়ে কথা বলবো, এইটা ঠিক আমার আসে না। তো ওই সব কথা ছাড়ো, সংসার মানে অনেক রকম কথা, অনেক রকম মানুষ, অনেক কিছু ঘটে থাকে, যেটা আমাদের অনেক সময় পছন্দ হয়, আবার অনেক সময় পছন্দ হয় না। তো যেটা পছন্দ হয় না সেটাকেও মেনে নিতে হয়, কারণ সংসারটা পুরোটা তো আমার কথাই চলবে না, তাই না। সংসারে যত রকম মানুষ, তার তত রকম কথা, তার তত রকম চিন্তা ভাবনা। তো আমি যখন এই ভিডিও করি,
সব সময় দেখবে আমাকেই দেখাচ্ছে, আমি বাড়ির লোককে অতটা আনি না। কারণ কি দেখো, কে কী ভাববে কে কী করবে থেকে সবার মুখে একটা প্রশ্ন চিহ্ন থাকে জানো, যে ভিডিও করে কি হচ্ছে, সত্যি আদৌ কী হচ্ছে। আমি জানো এই ভিডিও করছি প্রায় 3 বছর হয়ে গেল। হয়তো এই চ্যানেলটা 3 বছরের নয়, তবে সৃজু যখন একদম ছোট্ট দুর্গাপুজোর সময় থেকে এই চ্যানেলটা আমার ওপেন করা শুরু। কিন্তু একটা সময়ও আমি এই চ্যানেলের প্রতি ভালো করে কাজ করতে পারিনি। হ্যাঁ, কোনো সাকসেস আসেনি, তার জন্য আমি দায়ী। কারণ কি, সময় মতো নিয়ম মেনে ঠিক করে আমি কাজ করতে পারি না। কারণ জানে, এত রকম কাজের মধ্যেখানে নিয়ম মেনটেনটা কিছুতেই হয় না। একা হাতে ছেলে মেয়ে সামলানো, সংসারের সব কিছু, তারপরে আবার যেহেতু আমাদের ভাই নেই, সেই বাবা মা কিছু হলে সেই বাবা মার দায়িত্ব, অনেক রকম চিন্তা ভাবনা থাকে। আর একটা জিনিস, যে আমি একা হাতে ভিডিও করি, আমার কেউ তো আর কি ভিডিও করে দেয় না। তাই যখন আমি বিজি থাকি বা যখন আমার কিছু হয়, তখন পুরোপুরি ভিডিও করা বন্ধ হয়ে যায়। আর একটা জিনিস আমি খেয়াল করে দেখেছি, যে আমি ভিডিও যখনই করি আমার মেয়ের শরীর খুবই খারাপ হয়। তো ওই কারণেই আর কি তখন ওকে দেখা নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে আর ভিডিও করা হয় না। তাই আমার চ্যানেলগুলো একদম ডাউন হয়ে যায়। তো যাই হোক, এটা কতদূর কী হবে আমি জানি না, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, আশা করছি নিশ্চয়ই হবে। ওই যে বলে না, ধৈর্য ধরো, সবাই বলে ধৈর্য ধরো ঠিক হবে। তো সেরকমই আশা রেখেছি, কী হবে আমি বলতে পারছি না। তো দেন কি বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, দেখো আজকে আমি একটু শুকো মাছও করবো, মাছের ঝোল করছি। আর আমার না আজকে মাংস খেতে ইচ্ছে করছিলো, তবে তোমাদের দাদাভাই যখন বললো হবে না, ভাবলাম যে তাহলে আমি কি করি, আমি একটু শুকো মাছ করি। শীতকাল মানেই শুকো মাছ, এটা তো মানে সবারই ফেভারিট। অনেকেই আছে খাও না, তোমাদের দাদাভাই সেরকম পছন্দ করে না, খায় না। তো যাই হোক, একটু একটু করে বলছে, দেখি খেয়ে কীরকম লাগে। তোমরা মানে কারা কারা খাও আর কারা কারা খাও না, একটু কমেন্ট করে জানিও। আর ওইদিকে আমার দেখো জ্যান্ত মাছগুলো পুকুরে দেখেছে, ওগুলো দিয়েই রান্না করেছিলাম। রান্না ঝামেলা মেটাতে সৃজুকেও চান করিয়ে নিয়েছিলাম, দেখো ও ফ্রেশ হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তো দেন তারপরে সন্ধ্যাবেলা উঠেছি, প্রায় 5টা নাগাদ উঠেছি। অনেক কাজ ছিল এদিক ওদিক করতে করতে 7টা বেজে গেছে। ওকে টিফিন করি, এবার রান্নাঘরে এসেছি, একটু মোমো বানাবো। তো আমার মেয়ে তো আমাকে ওই যে বলে না, মেয়েরা মায়ের ভরসা হয়ে ওঠে, হয়তো সত্যিই সেটা তাই। জানো, আমরাও একদিন মায়ের হয়েছিলাম। তো আমার মেয়েও দেখছি সে একই রকম বুঝে, এই যে ক্যামেরাটা ধরে আছে, এটা আমার মেয়ে ধরে আছে জানো। আর ওর জন্য মোমো বানাচ্ছিলাম, ও বলছিল আমি মাখবো, আমি দেবো। তো ও সব কিছু কিন্তু যা যা বলেছে দাদা ঠিক করেছে। আরও একটা জিনিস দেখলাম, ওকে যা বলছি ও কিন্তু ঠিক সেটা মেনে করছে জানো। তো আমি এখন মোমো বানাচ্ছি, আর ও একটা একটা করে লেচি আমাকে গোল করে দিচ্ছিল। আমি তো জাস্ট অবাক হয়ে গেছিলাম, সত্যি ও এটা পারছে। তারপর দেখলাম যে হ্যাঁ, সত্যিই পারছে। তো যাই হোক, এখন আমরা মোমো বানাই মা মেয়ে মিলে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো চলো, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর সৃজুর কাজ কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা, আজকের মতো ভিডিওটা এখানেই।